এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা পোস্ট করেছেন আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল গুশবিন্দর ধিল্লন স্যার। এইখানে এই পোস্টার মধ্যে অনেকগুলো অ্যান্সার কিন্তু আপনাদের জন্য লুকিয়ে আছে। আমাদের যে কোশ্চেনগুলো সমসাময়িক পরিস্থিতিতে বারংবার মাথাতে আসে, সেটা হচ্ছে কবে যে আমরা আমাদের পেন্ডিং উইথড্রলটা পাবো, কবে আমাদের ওইএসটা যে বন্ধ করে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য, ডাটা মাইগ্রেশন প্রসেস চলছে, সেটা কবে রিওপেন হবে, ওয়েবসাইটটা কবে রিওপেন হবে, এবং সবথেকে বড় কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে 100% এঙ্গেজড আছি, তো কবে থেকে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু অন প্যাসিভের আর্নিং থেকে কন্টিনিউ করতে পারবো। বারংবার এই প্রশ্নগুলো আসে যে নেক্সট মান্থ থেকে আমরা টাকা পাবো কি না। এই সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু এই দুটো পোস্ট। বিভিন্ন গ্রুপে বিভিন্ন জিনিস ভাইরাল হয়, কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টগুলো কিন্তু বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় না। তাই বাধ্য হলাম এই ভিডিওটি বানানোর জন্য, যাতে করে বাংলা কমিউনিটির সকল ভাই বোনেরা যারা বিভিন্ন গ্রুপে আছেন, সেখানে তো অনেক পোস্ট আপনারা দেখেন যে গ্রুপে অনেকে অনেক পোস্ট করে, কিন্তু যে পোস্টটা আসলেই করার দরকার সেই পোস্টটা কতজন করেছে আমার এই ভিডিওটি শোনার পরে গ্রুপগুলো একটু চেক করে নেবেন। তো প্রথমে দেখলাম যে গুশবিন্দর ধিল্লন স্যার কালকে ব্যাক টু ব্যাক দুটো পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি বলেছেন যে দ্য ফিউচার বিলংস টু ব্রেভ হার্টেড, অর্থাৎ আমাদের মিস্টার অ্যাশমোফারের কথা বলা হয়েছেন যে ভবিষ্যতের সাহসী হৃদয়ের অধিকারী হচ্ছেন আমাদের মিস্টার অ্যাশ। তিনি সঠিকভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অনপ্যাসিভ সম্পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত আমরা যা করছি আমাদের জীবনের জন্য, অর্থাৎ আমাদের জীবনযাত্রাকে মেনটেন করার জন্য, তার সাথে কিন্তু যুক্ত থাকার কথা বলা হয়েছে। অনপ্যাসিভের উপরে কিন্তু আপনারা যতক্ষণ অনপ্যাসিভ রেডি না হচ্ছে ততক্ষণ অনপ্যাসিভের উপর নির্ভর করে এখানে বসে থাকবেন না, এটাই হচ্ছে তার মানে। এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে অনপ্যাসিভের উপরে নির্ভর করবেন না যতক্ষণ না অনপ্যাসিভ সম্পূর্ণরূপে চালু হচ্ছে। এরপরে কিন্তু লেখা আছে অনপ্যাসিভ এখনও প্রস্তুত নয়, এটি প্রস্তুত হলে আমাদের যে পেন্ডিং উইথড্রলটা আছে সেগুলো কিন্তু রিলিজ হবে। এছাড়া অন্যান্য অনেক প্রোডাক্ট যেগুলো ব্যাকহ্যান্ডে রেডি হয়েছে সেগুলো কিন্তু মার্কেট প্লেসে আনা হবে। যখন কোম্পানি সমস্ত দিকে রেডি হবে তখন কোম্পানিকে এই সমস্তভাবে রেডি হওয়ার জন্য কাজ করতে দিন, এবং ততক্ষণ আপনারা ইতিবাচক থাকুন এবং সঙ্গে থাকুন। এখানে সঙ্গে থাকার জন্য বলা হয়েছে এই কারণে যে আমরা যেন নিয়মিত রূপে আমাদের অনপ্যাসিভে কি হচ্ছে না হচ্ছে, এখন যে সোর্সগুলো থেকে আমরা ইনফরমেশান পাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা সেই ইনফরমেশানটা নিয়ে আমরা যেন অনপ্যাসিভের সাথে থাকি, পজিটিভ থাকি, এবং আমরা কিন্তু আমাদের যে লাইফস্টাইল মেনটেন করছি সেই লাইফস্টাইলটা যেভাবে এখন মেনটেন করছি সেটাকে যেন কন্টিনিউ করে যায়, সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু অনপ্যাসিভে বসে না থাকি। এরপরে দ্বিতীয় আর একটা পোস্ট তিনি করেছেন, সেটা হচ্ছে আমাদের কবে থেকে ওইএস ওপেন হবে, ওয়েবসাইট ওপেন হবে। এই প্রশ্নটার অ্যান্সারে তিনি কিন্তু সুন্দরভাবে দিয়েছেন যে অনপ্যাসিভ মাইগ্রেশন প্রসেস স্টিল গোয়িং অন। অনপ্যাসিভের যে ডাটা মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু এখনও চলমান। এই প্রসেসটা যখন হয়ে যাবে, যখন আমাদের সিকিউরিটি, আমাদের যে ডাটা মাইগ্রেশন প্রসেসে ডাটা সিকিউরিটি বা আমাদের যেই ধরনের সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে এটা যখন ডান হয়ে যাবে, যখন অল ওকে হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পুনরায় ওইএস এবং ওয়েবসাইট লাইভ হবে। আর যতক্ষণ এটা না হচ্ছে, এটা কবে হবে, কখন হবে, কতদিন পরে হবে, সেই সমস্ত কিছু কিন্তু কারোর কাছে কোনো ইনফরমেশান নেই। কোম্পানির যখন এগুলো ওকে হয়ে যাবে আমরা সবাই একই সাথে দেখতে পারবো, এবং তার জন্যই বলা হচ্ছে যে দেখুন সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণরূপে কার্যকারী এবং সুরক্ষিত হয়ে গেলে আপনারা অবশ্যই ওয়েবসাইট ওইএস সমস্ত কিছু লাইভ দেখতে পাবেন। আর ততক্ষণ আপনারা পজিটিভ থাকুন, ফোকাস থাকুন, যে কখন লাইভ হচ্ছে সেটাকে চেক করুন, চেক করার জন্য ফোকাস থাকুন। এই হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ তথ্য উনি দিয়েছেন। আমাদের মনে যে কোয়ারিজগুলো আছে কবে হবে, কখন হবে, কারোর কাছে কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। এবং তারই সাথে আজকে সকালেও একটা তিনি পোস্ট করেছেন, দ্য নেক্সট রেগুলেশন ইজ ক্যাটমো
সেটা কিন্তু অনপ্যাসিভের থ্রু তৈরি হচ্ছে। অর্থাৎ ক্যাটমোকে কেন রেগুলেশনকারী একটা বিজনেস মডেল বলা হচ্ছে সেটা কিন্তু গতকালই আমাদের মিস্টার অ্যাশ জানিয়ে গেছেন যে অটোমেশন বিজনেস মডেল কেন দরকার। অর্গানিক লাইফ লিড করার জন্য বা আমাদের অটোমেশন বিজনেস মডেলের দরুন আমরা যান্ত্রিক লাইফ থেকে কিন্তু টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সমস্ত কিছু কিন্তু পাবো, আর যার কারণে কিন্তু আমাদের লাইফের একটা আলাদা রকম মাত্রা যুক্ত হবে। আর তার জন্যই কিন্তু আজকে গুশমিন্দর ধিল্লন স্যার পোস্ট করেছেন যে বিজনেস মডেলটা আমাদের তৈরি হচ্ছে সেটা কিন্তু রেগুলেশন সৃষ্টিকারী একটা বিজনেস মডেল। তার জন্য স্টে টিউন থাকুন, সুপার পজিটিভ থাকুন এবং মাঝে মাঝে চেক করতে থাকুন ওইএস এবং আমাদের ওয়েবসাইটটা কখন এটাকে রিওপেন হচ্ছে, এবং ততটাই এঙ্গেজ আপনি থাকুন যতটা এঙ্গেজ আপনাকে থাকা উচিত আর কি। এমন না যে আপনি দিনের বেলাতে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন, তো এটা কিন্তু ঠিক না। তো সুতরাং আপনারা বুঝে নিন যে আপনার কতটা এখানে এঙ্গেজ থাকতে হবে, কতটা টাইম দিতে হবে। এখনও রেডি হওয়া অবধি আমাদেরকে নিজেদের ব্রেড অ্যান্ড বাটারের জায়গাটাতেও কাজ করতে হবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে।